বিজ্ঞান চর্চায় আবারও উজ্জ্বল ভারতের নাম। নেপথ্যে বিজ্ঞানী ডক্টর শুভব্রত সেন। প্রথম ভারতীয় হিসেবে তিনি অর্জন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পার্কিং পুরস্কার। রসায়ন বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি তাকে এই পুরস্কারে সম্মানিত করেছে। তবে তার শিকড় কোথায় জানেন? সেটি বাংলার বুকে। কিভাবে বাঙালি বিজ্ঞানী পৌঁছে গেলেন বিশ্বের দরবারে, কি করেছেন তিনি, চলুন আর জেনে নিই তার গল্প। ডক্টর শুভব্রত সেন একজন বিশিষ্ট জৈব রসায়নবিদ। বর্তমানে তিনি দিল্লির এনসিআর এ শিব নামে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন। প্রাথমিক পড়াশোনা শেষ করার পর তিনি মুসৌরি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। রসায়নে গবেষণার প্রতি ছিল তার গভীর আগ্রহ, আর এই আগ্রহই আজ তার কাছে এনে দিয়েছে বিশ্বসেরা সম্মান। তিনি অর্জন করেছেন পার্কিং প্রাইজ। কি এই পার্কিং প্রাইজ? পার্কিং প্রাইজ হল জৈব রসায়নের অন্যতম মর্যাদা সম্পন্ন পুরস্কার, যা রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রি প্রদান করে। এই পুরস্কার মূলত তাদেরই দেওয়া হয় যারা জৈব রসায়নে ব্যতিক্রমী গবেষণা করে বিশ্বজুড়ে বৈজ্ঞানিক সমাজে সুপরিচিত হন। এই পুরস্কারের মাধ্যমে স্মরণ করা হয় স্যার উইলিয়াম পার্কিনকে, যিনি 1856 সালে প্রথম সিনথেটিক রঞ্জক পদার্থ মোভাইন আবিষ্কার করেছিলেন। অধ্যাপক সেন ও তার দল রসায়ন বিভাগে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দীর্ঘদিন গবেষণা চালিয়েছেন। তবে তাদের আবিষ্কৃত প্রযুক্তি অল্টারনেট ইলেকট্রোড ইলেকট্রোলাইসিস বা AEE গবেষণার ইতিহাসে এক বিপ্লব। সহজ কথায় বলতে গেলে 4টি ইলেকট্রোডের মধ্যে বিদ্যুৎ প্রবাহ ঘুরিয়ে দিয়ে একাধিক রাসায়নিক বিক্রিয়ার জন্য একেবারে নতুন রাস্তা খুলে দিয়েছে এই প্রযুক্তি। এই সম্পূর্ণ ব্যবস্থাটি নিয়ন্ত্রিত হয় এক কাস্টম মেড মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে। ক্লিন এনার্জি কার্বন রিডাকশন বা পরিবেশ বান্ধব শিল্প প্রক্রিয়ায় এটি এনে দিতে পারে এক মৌলিক পরিবর্তন। এর সাহায্যে ফার্মাসিউটিক্যাল থেকে অ্যাগ্রোকেমিক্যাল বহু গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ তৈরি করা যাবে অনেক সহজে, কম খরচে আর কম পরিবেশ দূষণে। আগের পদ্ধতিতে জৈব রাসায়নিক বিক্রিয়া করতে প্রচুর এনার্জি খরচ হতো, ক্ষতিকর ধাতু ব্যবহার হতো আর বিক্রিয়া হতো অনিয়মিত। সেই তুলনায় AEE অনেক দ্রুত, পরিষ্কার ও নির্ভরযোগ্য। এর নিজস্ব ডিজাইনে তৈরি সেল ক্রমাগত শক্তিশালী বৈদ্যুতিক প্রবাহ দেয়, যাতে বিক্রিয়াগুলো হয় নিখুঁত আর সাশ্রয়ী। এবার তাদের লক্ষ্য একটি প্লাগ অ্যান্ড প্লে ইলেকট্রোসিনথেসিস যন্ত্র তৈরি করা, যাতে বিশ্বজুড়ে রসায়নবিদরা সহজেই এই প্রযুক্তি ব্যবহার করতে পারে। অধ্যাপক সেন বলেছেন, আমরা এমন কিছু বানাতে চাই যা সারা বিশ্বের কেমিস্টদের হাতের মুঠোয় এনে দেবে AEEর শক্তি। কিন্তু জানেন কি, তার কাজের অনুপ্রেরণাতেও কাজ করেছে কলকাতা। তার শিকড় রয়েছে বাংলার মাটিতে। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তিনি বেড়ে উঠেছেন বিড়লা প্ল্যানেটোরিয়াম, রবীন্দ্র সদন, কলা মন্দির, কলেজ স্ট্রিটের বইপাড়া, কফি হাউসের মতো অঞ্চলের চারিপাশে। এই স্থানগুলি কেবল তার গন্তব্যস্থল ছিল না, এগুলি তার কৌতূহলকে লালন করার অনুঘটক ছিল, যা তার বৈজ্ঞানিক মনকে এক নতুন রূপ দিয়েছে। ডক্টর সেনের এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি ভারতের বৈজ্ঞানিক উন্নতির প্রতীক। রয়্যাল সোসাইটি অফ কেমিস্ট্রির মতো বিশ্বখ্যাত সংস্থার কাছ থেকে সম্মান পাওয়ার অর্থ ভারতের গবেষণা ক্ষেত্র আন্তর্জাতিক মঞ্চে প্রতিষ্ঠিত হচ্ছে। বিজ্ঞান চর্চা ও মৌলিক গবেষণায় কলকাতা বরাবরই আগ্রহী ভূমিকা পালন করে এসেছে। সত্যেন বোস থেকে মেঘনাদ সাহা, সেই ধারাবাহিকতায় আরও একটি উজ্জ্বল নাম যুক্ত হল, ডক্টর শুভব্রত সেন। তার এই সাফল্য নতুন প্রজন্মের বিজ্ঞানীদের অনুপ্রাণিত করবে এবং ভারতের গবেষণা ক্ষেত্রে আরও গতি আনবে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে। এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে।